मैत्रेय उवाच इति मातुः वचोर्श्वक्ष्णम् प्रतिनन्दो महामुनि अवभाषे कुरुश्रेष्ठ पितास्तां करुणा आर्दितः मैत्रेय उवाच इति मातुः वचोस्वक्ष्णम् प्रतिनन्दो महामुनि अवभाषे कुरुश्रेष्ठ पितस्तां करुणार्दितः मैत्रेय उवाच इति मातुः वचोस्वक्ष्णम् प्रतिनन्दो महामुनि अवभाषे कुरुश्रेष्ठ पितस्तां करुणार्दितः मैत्रेय उवाच मातो वच शुक्रम् प्रतिनन्दो महामुनि अवभाषे कुरुश्रेष्ठ तम करुणा आदितः मैत्रेय उवाच इति मातुः वचोस्वक्ष्णम् प्रतिनन्दो महामुनि अवभाषे कुरुश्रेष्ठ तां करुणा अर्दितः मैत्रेय उवाच इति मातुः वचोस्वक्ष्णम् प्रतिनन्दो महामुनि अवभाषे कुरुश्रेष्ठ हरे कृष्ण शब्दार्थ मैत्रेय उवाच मैत्रेय बोललेन इति এইভাবে মাতুঃ তার মায়ের বচঃ বাক্য শ্লোষ্ণ সুন্দর প্রতিনন্দ অভিনন্দন করে মহামুনি মহর্ষি কপিল দেব অবভাষে বলেছিলেন কুরুশ্রেষ্ঠ হে কুরুশ্রেষ্ঠ বিদুর পিতাহ প্রসন্ন হয়ে তাকে করুণা আর্দিত বিগলিত অনুবাদ আমি একবার পড়ছি আগে শ্রী মৈত্রেয় বললেন হে কুরুশ্রেষ্ঠ মহামুনি কপিল দেব তার যশস্বী মাতার এই সুন্দর বাক্য শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে করুণা বিগলিত চিত্তে সেই বাক্যের অভিনন্দন করে তার মাতাকে বলতে লাগলেন। শ্রী মৈত্রেয় বললেন হে কুরুশ্রেষ্ঠ মহামুনি কপিল দেব তার যশস্বী মাতার এই সুন্দর বাক্য শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে করুণা বিগলিত চিত্তে সেই বাক্যের অভিনন্দন করে তার মাতাকে বলতে লাগলেন। তাৎপর্য ভগবান কপিল দেব তার যশস্বী মাতার অনুরোধে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি কেবল তার নিজের মুক্তির কথা চিন্তা করেননি,
পক্ষান্তরে তিনি সমস্ত বদ্ধ জীবের মঙ্গলের কথা চিন্তা করেছিলেন। ভগবান সর্বদাই এই জড়জগতের অধঃপতিত জীবেদের প্রতি কৃপালু এবং তাই তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং এখানে আসেন অথবা তার বিশ্বস্ত সেবকদের পাঠান। যেহেতু তিনি নিরন্তর তাদের প্রতি কৃপা পরায়ণ, তাই তার ভক্তেরা যখন তাদের প্রতি কৃপা পরবশ হন, তখন তিনি তার সেই ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। ভগবদ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অধঃপতিত জীবেদের উদ্ধারের জন্য ভগবদ গীতার সিদ্ধান্ত সর্বতভাবে ভগবানের শরণাগত হওয়ার বাণী যারা প্রচার করেন, তখন তারা তার অত্যন্ত প্রিয় হন। তাই ভগবান যখন দেখলেন তার মা তার বদ্ধ জীবেদের প্রতি অত্যন্ত দয়া পরবশ, তখন তিনি প্রসন্ন হয়েছিলেন এবং তার প্রতি তিনিও অত্যন্ত সদয় হয়েছিলেন। এখানে শিল্পপাতকে সমাপ্ত। লাইভ হরে কৃষ্ণ, শিল্পপাত কি হরে কৃষ্ণ। এখানে অনেক আশীর্বাদ প্রদান করার অনেক জ্যেষ্ঠ ভক্তবৃন্দ রয়েছেন। সকলে কৃপা করবেন যেন সকলেই কৃপা করবেন এবং আমি যেন আপনাদের কিছু সেবা করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। এই অধ্যায়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাগবতের সব গুরুত্বপূর্ণ, কিন্তু ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা, কেননা যে একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে লাভ করা যায়, বদ্ধ জীবের সঙ্গে ভক্তিতেই ভগবানের আনন্দ লাভ হয়। কেন হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পেলে ভগবানেরই হচ্ছে খুব আনন্দ। যেমন এই জগতে কোনো পিতার সন্তান যদি হারিয়ে যায়, তো সন্তানের থেকে পিতারই দুঃখ বেশি হয়। তাই ভগবান কি করেছেন, নানাভাবে তিনি এই বদ্ধ জীবদের উপর তার করুণা বা তার কৃপা প্রদান করেছেন। আমরা এই অধ্যায়ে দেখতে পাচ্ছি যে ভগবান কপিল দেব তিনি তার মাতা দেবতীকে ভগবত ভক্তির ব্যাখ্যা এই অধ্যায়ের ব্যাখ্যা করেছেন। পূর্বে কয়েকটি শ্লোকে দেবতী মাতা ভগবানের সাংখ্য দর্শন শ্রবণ করেছেন, আত্মার লক্ষণ সম্বন্ধে তিনি শ্রবণ করেছেন এবং এখন এই অধ্যায়ে তিনি ভগবত ভক্তির ব্যাখ্যা শ্রবণ করতে যাচ্ছেন। 3 নম্বর শ্লোকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা আজকের শ্লোকের সঙ্গে একটি সম্পৃক্ত। দেবতী মাতা তিনি প্রশ্ন করেছেন যে ভগবানের কাছে যে তিনি যেন আমার জন্য, জনসাধারণের জন্য এই জন্ম মৃত্যুর নিরন্তর প্রক্রিয়া এগুলো বর্ণনা করেন। এটি হচ্ছে এখানে আজকের যে শ্লোকের বিষয়। একজন ভক্ত যিনি সর্বদা নিজের মুক্তির কথা এবং তৎসঙ্গে বদ্ধ জীবের মঙ্গলের কথা চিন্তা করেন। কেন বদ্ধ জীবদের মঙ্গল ভগবান নিজেই
তিনি করেন, কিন্তু তিনি যেটা সরাসরি সবার উপর বর্ষিত করেন না, কেননা বদ্ধজীবের কৃপাটি তার ভক্তের মাধ্যমে তার উপর বর্ষিত হয়। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি ব্যাখ্যা করছেন যে বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এই হেন পামর প্রতি হবেন সবে। ভগবানের ভক্ত যিনি হন তিনি সর্বদা নিজের 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 থেকে অপরের কথা চিন্তা করেন। ভগবানের ভক্ত এবং এই জগতের সাধারণ জীবদের মধ্যে যারা ভগবান সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, যারা ভগবান কথা জানে না, যারা এই জগতে শুধু দেহাত্মকেন্দ্রিক জীবনযাপন করে, তো তাদের মধ্যে অনেক পার্থক্য। একটা হচ্ছে আত্মানেন্দ্রিয়, একটা হচ্ছে কৃষ্ণেন্দ্রিয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর যারা কৃষ্ণেন্দ্রিয় তারা সর্বদা কৃষ্ণের প্রীতি সম্পাদন করা তাদের জীবনকে উৎসর্গ করে। যা ভগবান একটা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বলা হয়েছে যে এই জগৎটা সর্বদা মানে দেহাত্মকেন্দ্রিক, যে সধিকরত্বাদিশ একটা শ্লোক আছে যে দশাত্ম বুদ্ধি কোনপে ত্রিধাতুকে, এই জগৎটা মানুষ মানে ভগবানকে ভুলে ত্রিধাতু সমন্বিত দেহকে আত্মবুদ্ধি বলে মনে করে। যেমন এই শরীরটার মধ্যে ত্রিধাতু আছে, মানে কফ পিত্ত বায়ু সমন্বিত, আর তাকে সেটাকে কি মনে করে? আত্মবুদ্ধি, যশাত্মবুদ্ধি। কিন্তু এই দেহটাকে যে আত্মবুদ্ধি মনে করলে কি হয়, যেমন প্রভুপাদ তার আগে তাৎপর্য একটা ব্যাখ্যা করেছেন যে একটা ধানের তুষের মধ্যে যেখান থেকে চাল বের করা হয়েছে, তো চাল বের করা থাকলে সেখানে আর সেখানে কিছু পাওয়া যায় না। যেমন যশাত্মবুদ্ধি, যারা শুধু শরীরকে আত্মবুদ্ধি মনে করে, তাহলে সেখানে আর আত্মা, পরমাত্মা, ভগবান এই তত্ত্ব সেখানে থাকে না, যা আজকালকার এই শিক্ষা দেওয়া হচ্ছে। যেমন যেটাকে বলা হয় যে প বর্গের মধ্যে সীমাবদ্ধ তাদের জীবনটা, প ফ ব ভ এবং ম। প ভ পরিশ্রম করো, কাজ করো, ফেরা মুখে নিয়ে আসো, ব্যর্থতা, তারপরে হচ্ছে ভয় এবং অন্তিমে মৃত্যু। মধ্যে সীমাবদ্ধ এই দেহাত্মবুদ্ধি, মানে দেহাত্মকেন্দ্রিক জীবনটা হচ্ছে তাই। কিন্তু প্রভুপাদ এই বিষয়ে ব্যাখ্যা করছেন যে অন্তত এই দেহাত্ম বুদ্ধি থেকে উত্তীর্ণ হয়ে যারা ভগবানকে জানার আগে তাদেরকে প্রথমে নিজেকে জানার চেষ্টা করতে হয়। আত্মবুদ্ধি না করে যে আমি কি, সেই জন্য ব্রহ্মসংহিতাতে না ব্রহ্মসূত্রের প্রথম জিজ্ঞাসা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই জন্য প্রথমত জীবকে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে গেলে তার দেহাত্ম বুদ্ধি থেকে নিজেকে আগে জানার চেষ্টা করতে হয় যে আমি কে। তো সেই জন্য সেটা বলা হয় যখন যে এই বুদ্ধি থেকে উত্তীর্ণ হয়ে যখন সে ব্রহ্মকে জানতে শুরু করে, তখনই তার মনুষ্য জীবনটি শুরু হয়। মনুষ্য জীবন শুরু হয় ব্রহ্ম জিজ্ঞাসার মাধ্যমে। এখানে ব্রহ্ম জিজ্ঞাসা করে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়, যা ভগবদ গীতার ৮ অধ্যায়ে ৬৪ নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যিনি ব্রহ্মকে জানতে পারেন। ভগবান ততটা আলোক করেন, প্রথমত তাকে ব্রহ্মকে জানতে হবে।
ব্রহ্ম, যা হচ্ছে ভগবানের প্রাথমিক প্রকাশ। এই যে শ্রীমদ্ ভাগবত 8 শ্লোকে বলা হয়েছে না, বদন্তি তত্ত্ব বিদস তত্ত্ব যজ্ঞেন অধ্যয়ন, যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি সর্বদা। তাহলে জীবকে প্রথমে ব্রহ্মকে জানতে হয়, আর ব্রহ্মকে জানার পরে কি হয়, ব্রহ্মভূত স্তর। হ্যাঁ, প্রভুপাদ এটা খুব গুরুত্ব দিয়েছে যে ব্রহ্মকে জানে, ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়। তো ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হলে কি হয়, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা প্রসন্ন। আর তখন কি হয়, ন শোচতি ন কাঙ্ক্ষতি। তারপরে হচ্ছে এখানে যখন সে প্রসন্ন হয়, ন শোচতি ন কাঙ্ক্ষতি থাকে, তখনই কিন্তু তখন সে সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পারে, তখনই সে অন্য জীবীদের কথা চিন্তা করতে পারে। আজকাল যারা দেহাত্ম বুদ্ধি নিয়ে আছে, তারা শুধু ব্রহ্মকে জানেন না জেনে নাই। আমরা দেখতে পাচ্ছি সমাজে যাদের এত অঢাল সম্পত্তি আছে, তবুও তারা যেন একটা অভাবের মধ্যে তারা তাদের সময় অতিবাহিত করছে। আসলে এটা একটা জগতের মধ্যে অনেক বড় ঘাটতি। যারা শুধু এই দেহাত্মকেন্দ্রিক জীবনযাপন করছে, তাদের কোনোদিন অভাবের কোনো সীমা নেই। একটির পর একটি অভাব তাদের লেগে থাকছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেখানে থাকি, আমরা গাইবান্ধা জেলায়, ওখানে একজন ধনী মানুষ, তার ঘরে আমরা ছিলাম বাসা ভাড়া নিয়ে কয়েক মাস, 1 বছর ছিলাম। আমরা 1 বছর মানে থাকার পরে শেষ মাসের ভাড়া আমরা ভাবছিলাম যে কোনো না দিয়ে আমরা ওনার কাছ থেকে চেয়ে নেবো, কিন্তু না, ওই ব্যক্তি আবার বারবার আমাদের কাছে আবদার করছে, কারণ লোক দিয়ে মালপত্র পাঠাচ্ছে, কোটি কোটি টাকা, তার কিন্তু মাত্র 1 ছেলে 1 মেয়ে, আর অঢাল সম্পত্তি। কিন্তু যখন প্রবেশ করবে, ততক্ষণ তাদের অভাব কোনোদিন যাবে না। এই জন্য শ্রীল প্রভুপাদ তিনি কৃষ্ণ ভক্তি সর্বত্র বিজ্ঞান নামে একটি গ্রন্থে একটি ব্যাখ্যা করেছেন তার কথোপকথন প্রসঙ্গে। কৃষ্ণ ভাবনামৃতের অভাবেই সকল অভাব। কৃষ্ণ ভাবনামৃত নেই, তার অভাব। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত শুরু হয়ে গেল, তার অভাব দূর হয়ে গেল। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে মুখ ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখী। আমাদের ভজ রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ মানে হরে কৃষ্ণ। যদি আমরা রাধা কৃষ্ণ বলন করবো, তাহলে আমাদের হবা সঠিকভাবে যদি হবে। তা আমরা দেখতে পাই এটা জাগতিক, এটা মানে মানুষের কিরকম অতৃপ্তি, কিন্তু ভক্তি জগতে প্রবেশ করে ভক্তি পরেশান ভব, বিরক্তি অন্যত্র। যদি আমরা ভক্তি জগতে প্রবেশ করবো, তাহলে আমাদের কি হবে, অন্য জিনিসের প্রতি আমাদের বিরক্তি জাগবে। আজকে সাধারণ মানুষের বিরক্তি নেই কেন? ভক্তি নেই, ভক্তি নেই। এই জন্য তারা এটা সেটা দিয়ে তাদের অভাব পূরণ করার চেষ্টা করছে। এই জন্য ভক্তি লাভ করা মানে এটা একটা বড় সম্পদ। আমি একবার একটা হরে কৃষ্ণ সমাজে পড়ছিলাম, আমাদের পরমানন্দ গুরু মহারাজ, ইস্কন গোবিন্দ অন্যতম বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ জয়পাদ কৃষ্ণ গুরু মহারাজ উনি একটা আর্টিকেল দিয়েছেন, বলছেন ভক্তির রত্নকে যত্ন করুন। এটা একটা রত্ন, যেমন যদি রত্ন পাওয়া হবে, বা কেউ ধন সম্পদ পেয়ে গেল রত্ন বাঁধেও, কিন্তু সেটা যদি সে বুঝতে না পারে, বা সেটা যদি ধরে রাখা তার কোনো প্রচেষ্টা না করে, তাহলে এই ভক্তি রত্ন হারিয়ে যাবে। এবং জাগতিক ভাবে যদি যেমন লটারিতে কোটি টাকা পেয়ে গেল, কিন্তু সে জানে না এটা কি, আস্তে আস্তে কোটি টাকাও 1 বছরের মধ্যে বা কিছু সময়ের মধ্যে তার সেটা শেষ হয়ে যেতে পারে। সেরকম এই ভক্তি লাভ করা মানে এটা দুর্লভ।
হ্যাঁ, লব্ধা সুদুর্লভমিদং বহু সপবাদ। আমরা বহু বহু জন্মের অতিক্রম করে মনুষ্য জীবন পাওয়া হয়েছে, কিন্তু মনুষ্য জীবন পাওয়া বলেই শুধু নয়, মনুষ্য নাম সংশ্লেষু কৌশিক যততি সিদ্ধায় যতদামপি সিদ্ধানাম। কখন বলছে যে মনুষ্য জীবন পাওয়া একটুই নয়, মনুষ্য জীবন পাওয়া হয়ে গেল, কিন্তু ওই কেবল আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য পশুভীর ধরা। মনুষ্য জীবন পাওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু কেবল যদি ওই আহার নিদ্রাতে ব্যস্ত হয়ে গেলে তাহলে পশুভীর সমান। সেই জন্য এই ভক্তি লাভ করা মানে এটাই ব্রহ্ম। তাহলে ভক্তি লাভ, ভগবানকে লাভ করতে হবে প্রথমে ব্রহ্মভূত স্তর। ব্রহ্মভূত স্তর প্রাপ্ত মানে ন সচেতি ন কাঙ্ক্ষতি, আর তখন সম সর্বেষু। কারণ ভগবানের সঙ্গে যখন কোনো কেউ যুক্ত হয় তখন ভগবানের মতোই গুণাবলী। ভগবান হচ্ছে কি আনন্দময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। ভগবানের সঙ্গে যুক্ত হলে কি হবে? আনন্দ, আনন্দময় ভবিষ্যৎ। জীব আমরা হচ্ছে আনন্দময় ভবিষ্যৎ, আর সবাই আনন্দের অন্বেষণ করছে, আমরা অন্বেষণ করছি। কিন্তু জীব যখন ভগবানকে পেয়ে যায় তাহলে তার আর অন্য কিছু থাকে না, তখন সে নিজেকে বিলিয়ে দেয় অন্যের জন্য। আমরা একটা বাংলায় কবিতা ছিল যে মানে হচ্ছে, আবার ভুলে যাচ্ছি, মানে সে তখন নিজেকে অন্যের জন্য মানে বাবা তার সেবার জন্য নিযুক্ত করে। এই জন্য আমরা এই কৃষ্ণ ভগবানকে আমরা দেখতে পাই যে এখানে প্রবাদ ব্যাখ্যা করছেন যে এই বদ্ধজীবদের কৃপা করার জন্য ভগবান কখনো স্বয়ং আসেন। যেমন ভগবান তিনি যুগে যুগে এসেছেন, যদা যদা হি ধর্মস্য, ভগবান রামচন্দ্র রূপে এসেছেন। তারপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, এবং কলিযুগে একটু ব্যতিক্রম। কেন কলিযুগে ভগবান যদি স্বয়ং আসতেন তাহলে আমরা ভগবানকে চিনতে পারবো না, পারতাম না। আমার মতো বদ্ধ জীব হয়তো আমি পারতাম না ভগবানকে জানতে। এই জন্য ভগবান কি করছে, তিনি নিজে না এসে স্বয়ং তার প্রকাশ রূপে না এসে তিনি তার ভক্ত রূপে তিনি এসেছে। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ, সাঙ্গ অস্ত্র পার্শ্বদ যজ্ঞই সংকীর্তন পার যজন্তি সমেতস। তো ভগবান আসলেন তিনি তার পারিষদ বর্গ সহ আসলেন। এই যে ভগবান চৈতন্য মহাপ্রভু আসলেন, কিন্তু তিনি নিজেই বদ্ধজীবদেরকে সরাসরি সে আদেশ দিলেন না, তিনি নিত্যানন্দ প্রভুকে গ্রহণ করলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। হরিদাস এবং নিত্যানন্দের মাধ্যমে এখানে প্রভুপাদ সেই ব্যাখ্যা করছেন, ভগবান সর্বদাই জড়জগতের অধঃপতিত জীবদের প্রতি কৃপালু, এবং তাই তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং এখানে আসেন অথবা তার বিশ্বস্ত সেবকদের পাঠান। যেহেতু তিনি নিরন্তর তাদের প্রতি কৃপা পরায়ণ, তাই তার ভক্তেরা যখন তাদের প্রতি কৃপা পরবশ হন তখন তিনি তার সেই ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। ভগবান সরাসরি প্রসন্ন না হয়, তিনি তার ভক্তের মাধ্যমে প্রসন্নতা প্রাপ্ত হন। আমরা এটা ব্যক্তিগতভাবে আমরা দেখি যে আমরা যে সেবাগুলো করি এই কৃষ্ণ ভাবনামৃতে, এই সেবাগুলো এটা আমাদের আনুগত্যে এই কৃষ্ণ অনুশীলন করতে হয়। কোনো যে নতুন ভক্ত অবস্থায় নতুন ভক্ত ইচ্ছাস, আমি যখন নতুন ভক্ত ছিলাম, নতুন ভক্ত থাকাতে আমাদের ইনচার্জকেই খুশি করতে হতো। তারপর যখন নতুন ভক্ত প্রশিক্ষণ হয়ে গেল,
তারপরে সেবা শুরু হয়ে গেল, তখন সেই যে সেবাটি আমি করছি সেই সেবাকে প্রতিনিধিত্ব করছেন, তখন সেই সেবার প্রতিনিধিকে খুশি করা এটা গুরুত্বপূর্ণ। এইভাবে আস্তে আস্তে যদি সেবায় সন্তুষ্ট হয়ে তখন ওই ইনচার্জ আবার কি করেন, তাকে আবার কোনো প্রতিনিধি বা ইনচার্জ হিসেবে নিযুক্ত করেন। কিন্তু ইনচার্জ থাকলেও তিনি ইনচার্জ হলো তাই তিনি কিন্তু সরাসরি নন, তার অধীনে কিন্তু তার এটা ঈশ্বর আমাদের একটা ভায়া মানে সিস্টেমে এই সেবাটি সম্পাদন। এটা চিৎ জগতেও আছে নাকি আমি শুনেছি যে প্রত্যেক যেমন রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু রাধারানীর আবার সহকারী হচ্ছে 8 জন সখী, কিন্তু এই 8 জন সখী যে রয়েছে ওনাদের আবার সহকারী এরকম ভাবে তারা যারা এই তাদেরকে সেবা করে তাদের আবার সহকারী। এই জন্য কৃষ্ণ ভাবনামৃতে আমরা কেউ স্বাধীন নই, আমাদের প্রত্যেকেই আমরা একজন মানে আমাদের অধীনস্থ জন রয়েছে। সেই জন্য যে আমাদের আনুগত্যে কৃষ্ণ অনুসরণ, আনুকুলস্য সংকল্প প্রতিকুলস্য বর্জন। আমাদের এই সেই ভক্তকে খুশি করা, ভগবানকে সরাসরি খুশি করা, ভগবান খুশি মনে করেন না। ভগবান বলা হচ্ছে যে আমার ভক্তকে না পুজে আমাকে পুজে মাত্র সে দাম্ভিক, সে নহে আমার প্রসাদের পাত্র। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন যে তাদেরও চরণ সেবী, আমরা প্রতিদিন এই কীর্তনটা গাই, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তো যখন ভক্ত আনুগত্যে আমরা কৃষ্ণ অনুসরণ করি, আমাদের মধ্যে দম্ভ অহংকারটি এটা বিলুপ্ত হয়। এমনি সাধারণভাবে যে যারা ভক্তি করে, কালকে আসছিলাম আমাদের তপবর বলছিলেন যে এই কৃষ্ণ ভক্তি অনুসরণটা যদি আমরা ঈশ্বরের মাধ্যমে না পেতাম তাহলে এটা স্বাদ পেতাম না। তিনি তো আসছিলাম, আমরা একটা মন্দিরের কথা আপনাকে দেখানো হলো, রাস্তায় দেখা যাচ্ছিল, বলতে এটা এই মন্দির। তো প্রভু যখন এই প্রসঙ্গে বললেন, আমি আগে ওই মন্দিরেও গিয়েছিলাম, ওনাদের সঙ্গেও মিশছি, কিন্তু দেখেছি ইস্কনে এসে একটা আলাদা একটা বৈচিত্র্য, একটা সার্বজনীনতা এটা লাভ করেছি। সেটা এখানে কি এটা আনুগত্যের ভজন আছে, এবং এখানে আমরা যখন অনেক ভক্ত মিলে করি। আমি এক সময় আমরা এই মন্দিরে প্রভু থাকেন, পূজ্যপাল শ্রীমান জগৎগুরু প্রভু বলছিলেন এক সময় একটা কথা, ওর সেই প্রসঙ্গে মনে, আমরা যখন অল্প ভক্ত থাকি তখন আমাদের মধ্যে দোষ ত্রুটিটা অল্প ভক্ত ধরে, কিন্তু যখন অনেক বেশি ভক্ত থাকি তখন অনেক ভক্ত মিলে যদি দোষ ধরে তাহলে কি হয়, আমাদের আরো সুবিধাটা বেশি। প্রভু বলছেন যারা দোষ সংশোধন করতে চায় তারা বেশি ভক্তের সঙ্গে আমাদের বিরাজ করতে হবে। যে বেশি ভক্ত থাকলে বেশি ভক্ত দোষ ধরবে, আর দোষগুলো কি হবে আমাদের কাছ থেকে ধীরে ধীরে চলে যাবে। এরকম আমাদেরকে কৃষ্ণ ভাবনা পেতে একটা বড় প্রসারিত স্বার্থপরতা দেখতে হবে, সংকুচিত স্বার্থপরতা না। সংকুচিত স্বার্থপরতা মানে অল্প কিছুর মধ্যে সীমাবদ্ধ, আমি আমার, এটা বাইরের জগতে থাকে, কিন্তু আমার ভক্তি জীবন গ্রহণ করেও এটা কিন্তু আমি আমার একটা কিছু একটা কিছু না কিছু থাকে, এখন পর্যন্ত থাকে। এটা মানে ভক্তি অনুশীলন করলেও এটা সহজে যেতে চায় না, ওটা একদম আঠার মতো লেগে থাকে। আরে মানে যেটাকে ধরবো সেটাই। আমি একটা কাহিনী শুনেছি, একবার একটা ইয়ে দিয়ে নদী দিয়ে যাচ্ছিল নাকি, তো একটা কম্বলের মধ্যে, সেটা কম্বল, কালো কম্বল দেখাচ্ছিল, একজন নাকি লাফিয়ে ধরেছে, তখন সে কম্বলটা ধরেছে কিন্তু আর নদী থেকে উঠে আসতে পারতেছে না, নদীতেই ও কম্বলের সঙ্গে যাচ্ছে। তো একজন কেউ বলছে, আরে কিভাবে তুমি উঠে চলে আসো? বলছে, না ভাই, কম্বলটা ধরেছি তো, কম্বল আমাকে আর ছাড়ছে না। কি ব্যাপার, কম্বল ধরেছে তো ছাড়ছে না কেন? বলছে, না এটা কম্বল না ভাই, কম্বল মনে করেছিলাম, কিন্তু এটা হচ্ছে ভাল্লুক। কি ধরেছে?
ভালো ধরে ফেলেছে। তো এরকম ভক্তি জগতেও এসে মানে আমাদের একটা সবকিছু ধারণা থাকে, কিন্তু ভক্তি জগতে এসেও ওই রকম ধরার মতো এখানে ধরে ফেলেছি, ওটা আমাদেরকে আর ছাড়তে চায় না। তো তখন তাহলে তো আর আমরা প্রসারিত স্বার্থপরতার মধ্যে প্রবেশ করতে পারি না। এই জন্য ভক্তিতে বহু ধরনের আমাদের জন্মান্তরের যে মহিলা, এটা তো এক দুদিনে সাফ করার মতো নয়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি একটি গানের রচনা করেছেন। আমরা যে কখন এই জগতে পড়েছি ভগবান থেকে ভুলে তার কোনো সময় নেই। তিনি একটি গান রচনা করেছেন, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবার না দেখি উপায়, এই বিষয় বলা বলে দিবানিশি হিয়া জলে মন কবু সুখ নাহি পায়। আশা পাস শত শত ক্লেশ দেয় অবিরত, প্রবৃত্ত উর্মির তাহে খেলা, কাম ক্রোধ আদি ছয় বাট পারে দেয় ভয়, অবসান হইল আসি বেলা। এই যে জনজাগতিক মানুষ, তারা আশা পাস নিয়ে থাকে, ভাবছে যে এই আশায় আমাকে আমার লোক গন্তব্যস্থলে নিয়ে যাবে, কিন্তু তার তো আশার শেষ নেই। আশার তো শেষ নাই, আশার মুখে ছাই। আমাদের সেখানে ভক্তি জীবনে আসলেই একমাত্র আশা হওয়া উচিত সাধুর সঙ্গে, যেন কৃষ্ণ নাম করতে পারে, ভক্তর সঙ্গে বাস। এইটা আশা হলে বাকি সবকিছু হয়ে যাবে। কিন্তু ওনাদের আশাটা কি? তাদের আশা অনেক বেশি, কিন্তু তারা সেখানে কোনো এই ভক্তির কিছু নেই, সাধুর সঙ্গে নেই, ভগবান কিছু নেই। সেখানে আমি আমার অহম মম ইতি, তাদের জীবনটা অহম মম আর মম ইতি, আমি আমার কেন্দ্র করে। এই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বলছেন এইখানে যে এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, কৃপা করি তোর মোরে বলে। এই যে কৃষ্ণ ভক্তি, এই ভক্তিবিনোদ ঠাকুরের মতো আমাদের প্রার্থনা করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শরণাগতির এই বহুবিধ ভজন রচনা করে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমাদেরকে কষ্ট করে আমাদেরকে আর কোনো প্রার্থনা আর শারীরিক প্রার্থনা আসে কখন? ভগবানের প্রতি যখন আমাদের হৃদয়টা পরিশোধিত থাকে। কলুষিত ময়লা হৃদয়ে প্রার্থনাটা যেমন ভগবানের কাছে আসলেও স্বাভাবিক প্রার্থনা আমার আসে না। কোন রকম ভগবানকে দেখি বা ভগবানকে জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন কি ভগবান কি। তো প্রার্থনা আসে কখন? যখন নির্মল হৃদয়ে প্রশান্ত বিমন্ন হোক, এরকম যাদের হৃদয় থাকে তখন সেই হৃদয়ে আমরা দেখি যে এই মহান আচার্যদের এই সমস্ত রচিত ভগবত ভজনগুলো এটা কত গুরুত্ব, কত উচ্চ স্তরে ছিল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি এই বিষয়ে একটি বৃন্দাবন দর্শনের কথা বলছেন, যে বৃন্দাবন দর্শন কখন হয়? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে নাম হেরিব সেই বৃন্দাবন। তো বিষয় ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন? যদি বিষয়টা এখানে থাকে। আর আমি বৃন্দাবনে গিয়েছি, আমি একবার ভ্রমণ করছিলাম পরমপূজ্য শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজের সঙ্গে, একবার বৃন্দাবন দর্শন হচ্ছিল, তো কয়েক বছর আগে। তো মহারাজ সমস্ত ভক্তদেরকে নিয়ে বেরোচ্ছিলেন ঠিকই, তা আমি সবাই গুরুত্ব দিচ্ছিল এই জায়গাটা এটা রাধাকুণ্ড, এটা হচ্ছে এই। তো মহারাজ তিনি এই আমরা যে বাস্তবিক দেখছি এই জায়গাটা, এতে তিনি কতটা গুরুত্ব দিচ্ছিলেন না। তা আমাদেরকে সব দর্শন করিয়ে তারপর একটা জায়গায় মহারাজ বসে একটা তিনি পাঠ দিলেন। তো
তখন তিনি বললেন, একটা যে এই টাকা খরচ করে এই গাড়িতে চলে এসে এই বৃন্দাবন দর্শন করা যায় না। কি ব্যাপার, আমরা তো বৃন্দাবন চেনে না, এই বৃন্দাবন দর্শন এই চোখ দিয়ে করা যাবে। তখন ভক্তি ওই ছিল নরোত্তম দাস ঠাকুরের কথা থেকে ভজনটি গাইলেন, হ্যাঁ, যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে। এই গৌরাঙ্গ, আমরা কত গৌরাঙ্গ নাম বলছি, কি নয়নে হবে নীল, কত চোখে জল আসছে। আমি তো জানি না, আমার নতুন অবস্থায় একটু চোখে জল এসেছিল, কারণ নতুন অবস্থায় আগে দুঃখ কথা মনে পড়ছিল তো, মানে এখন দুটো দূর হয়ে গেছে। এখন স্কুলে খাওয়া করা যায় ভালো, পোশাক আশাক ভালো করা হচ্ছে, আর চোখ দিয়ে এক ফোঁটা চোখ জল আসে না। কেন? কারণ তাহলে হচ্ছে না, গৌরব বলিতে হবে পুলক তো হচ্ছে না। এই বলতে হয় খালি বলছি গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, কিন্তু না, আসলে যখন আসল গৌরাঙ্গ নাম আসবে তখন হয়তো পুলক আসবে। নাহলে নরোত্তম দাস ঠাকুর তিনি বলবেন না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন হবে। আর কবে নিতাই চাঁদের, এই নিতাই চাঁদের করুণা লাগবে, নিতাই চাঁদের করুণা হইবে, হ্যাঁ, সংসার বাসনা মোর কবে তুচ্ছ। নিতাই চাঁদ মানে নিত্যানন্দ বলছেন আদি গুরু, এবং আমাদের যে গুরুদেব যিনি আমাদের দীক্ষা দান করেছেন, তিনি হচ্ছেন সেই নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। তার মানে যখন এই গুরুদেব প্রসন্ন হবেন, যশ প্রসাদ, তাই না, যশ প্রসাদ ভগবান প্রসাদ, গুরুদেব যখন প্রসন্ন হবে তখন আমরা প্রসন্ন হব। তখন তো এরকম হবে, বিষয় ছাড়িয়া কবে, বিষয়টা এমনি ছাড়া যাবে না, এটা প্রসন্ন হতে হবে। যে ভগবান গীতায়ও ভগবান তিনি বলছেন, তদ্বিদ্ধি পুনিপাতে পরিপোষণ সেবা উপদেশন্তি জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হয়ে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করে অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করলে তাহলে সেই তত্ত্বদর্শিতা পুরুষ কি করবে, আমাদেরকে জ্ঞান উপদেশ। তার মানে অকৃত্রিম সেবার দ্বারা, এই অকৃত্রিমতা নয়। এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতার 40 নম্বর শ্লোকে এটা যে বলছে দেবশ্রী ভূতাত্ম নিনা, এটা তাৎপর্য পূর্বক ব্যাখ্যা করেছেন। সেখানে ব্যাখ্যা করা আছে যে এই ভক্তিযোগ অনুশীলন করলে কি হয়, সব দেবতা, ঋষি, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এ সবাই সন্তুষ্ট হয়। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ঐকান্তিকতার সঙ্গে পন্থাটি গ্রহণ করতে হবে। ঐকান্তিকতা মানে আমাদের দৃঢ়তা লাগবে, ঐকান্তিকতা। তাহলে আমরা পিতা মাতার ঋণ মুক্ত হতে পারবো, দেবতার ঋণ মুক্ত হতে পারবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঋণ মুক্ত হতে পারবো, গন্তব্য এই সমস্ত। কিন্তু পন্থাটি ঐকান্তিক ভাবে পূরণ করতে হবে। তাই এটি ভক্তি যোগে ভগবান কপিল দেব তার মাতা দেবতীকে এই উপদেশ দানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন যে ভক্তি যোগে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং ভক্তি যোগের মাধ্যমে ভগবান প্রসন্ন হন। তাই ভক্তিপ্রিয় ঠাকুরের একটি ভজন রচন তিনি আমি বলে শেষ করছি। মা বলছেন, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছি একবার, বিকশিয়া হিন্নয়ন ওই কৃষ্ণ দর্শন চিত্তের বিকার। জন্ম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যে হইয়াছে যার একবার, তাই কি হবে, বিকশিয়া হিন্নয়ন ওই কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। জীব চিত্তের বিকার ছাড়বে কখন, যখন এই ভগবান ভক্তি, ভগবান কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যাবে। আমরা সুযোগ পাচ্ছি শিল প্রভুপাদের কৃপায় এরকম সারা পৃথিবী জুড়ে ভক্ত সঙ্গে ভগবানের নাম কীর্তন করে প্রভুপাদের বিভিন্ন নির্দেশাবলী অনুশীলন করে আমরা এটি সম্পাদন করতে পারি। তাই এই সুযোগ
একবার চলে গেলে আর আমরা সেটা ফিরে পাবো না। আমি আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি যেন এই ভক্তি জগতে শুরু করতে পারি, সাধুর সঙ্গে বাস করতে পারি, আমার জীবনকে আমি যেন কৃষ্ণ ভাবনা মনে করে গড়ে তুলতে পারি। শিব রূপা